এরর অ্যান্ড এলিমিনেশন। অর্থাৎ কার্ভের কারণে পৃথিবীর যে সারফেস লেভেল এই সারফেস লেভেল কার্ভেচার ফর্ম হওয়ার জন্য যে এরর দেখা যায় তার জন্য লেভেলিং এ কি এফেক্ট পড়ে, অর্থাৎ কার্ভেচার ফর্ম হওয়ার জন্য লেভেলিং এ কি তার এফেক্ট পড়ে এবং কি ভুল দেখা যায়, এরর কি দেখা যায় এবং সেটাকে কিভাবে আমরা এলিমিনেট করব সেটা আজকে এই ক্লাসে আমরা ডিসকাস করব। এখন আমি একটা ডায়াগ্রামটা দিয়েছি, এটা হচ্ছে সারফেস লেভেল অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের কোন একটা অংশকে তুলে ধরেছি যেখানে আমরা কি লেভেল মেশিনকে ফিক্স করেছি উইথ ট্রাইপডে লেভেল মেশিন রাখা আছে। একটা জিনিস মার্ক করো, এগুলো কি স্টাফ গুলো এটা সোজা কিন্তু এটাকে দেখে বাঁকা নয়, তার কারণ আমি আগেই বলেছি যে স্টাফ যেটা হবে সেটা সারফেসের সাথে অলওয়েজ কি 90 ডিগ্রিতে থাকবে অর্থাৎ ভার্টিক্যালি থাকবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি সেম ভাবে কিন্তু এটাও কিন্তু 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ এটা বেঁকে নেই, স্টাফটা লেভেল সারফেসের সাথে পারপেন্ডিকুলার আছে, যার জন্য কার্ভেচার এররটা দেখা যায়। এবারে আমরা জানবো কার্ভেচার এরর জিনিসটা কি। দেখো লেভেল মেশিন থেকে যে লাইন অফ সাইটটা বের হচ্ছে, অর্থাৎ এই যে লাইন অফ সাইট যেটা লেভেল আমাদের টেলিস্কোপ থেকে বের হচ্ছে আপ টু স্টাফ পর্যন্ত লাইন অফ সাইট কি হয়, হরাইজন্টাল হয়, কার্ভ ফর্মে হয় না। টেলিস্কোপ থেকে যে লাইনটা বের হচ্ছে, এই যে টেলিস্কোপ থেকে যেটা যাচ্ছে এটা স্টাফ অবধি, সেই লাইনটা কি হচ্ছে সেটা হয় হরাইজন্টাল হয়। ঠিক এই হরাইজন্টাল হওয়ার কারণে কার্ভেচার এররটা দেখা যায়, তার কারণ ভূপৃষ্ঠ অর্থাৎ লেভেল সারফেসটা কার্ভেচার ফর্মে আছে। যদি এই লাইন অফ সাইট এটা যাচ্ছে কিন্তু কার্ভেচার ফর্ম হওয়ার জন্য এটা কিভাবে যাওয়া দরকার ছিল, এইভাবে যদি যেত তাহলে কিন্তু কোনো রকম কোনো এরর আসতো না, কিন্তু যাই কিভাবে এইভাবে সরাসরি যায়, সেই জন্য এরর দেখা যায়। এবার এই এররটা কি রকম ভাবে, দেখো সাপোজ এখান থেকে এই যে স্টাফটা আছে এই স্টাফের ডিসটেন্স কম, তাই জন্য এররও না বরাবর, কিন্তু এই স্টাফটার দূরত্ব বেশি এই লেভেল মেশিন থেকে, তাই জন্য দেখো হওয়া উচিত ছিল কিন্তু এইখানটা, কিন্তু হরাইজন্টাল হওয়ার জন্য হয়েছে কোথায়, এই জায়গায়, অর্থাৎ এই পোরশনটা আমার কত এরর আসছে। আচ্ছা এই যেটা আমরা দেখতে পাবো এই স্টাফের, এটা সাপোজ দেখতে পাবো 2.5, কেন, তার কারণ স্টাফের এই জায়গাটা আছে, এখানটা কি স্টাফের আরো উপরে দেখা যাচ্ছে, হরাইজন্টাল যাওয়ার জন্য স্টাফের আরো উপরে দেখা যাচ্ছে, তাই এটি অটোমেটিক্যালি বেশি হবে 2.5 মিটার। এই এররটা এখানে যেটা 2, এখানে যদি 2 হয় এখানেও 2 হওয়া উচিত, কিন্তু আমরা 2 দেখতে পাই না, এরর এখানে হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি 2.5। এই লেভেল সারফেসের কার্ভেচার ফর্মের জন্য যে ত্রুটি দেখা যায় তাকে বলা হচ্ছে কি কার্ভেচার এরর। এর দেখো আমরা যখন রিডিউস লেভেল অর্থাৎ এই পয়েন্টের আরএল, এই পয়েন্টের সাপোজ এই পয়েন্টের বেঞ্চমার্ক 100, এই পয়েন্টের বেঞ্চমার্ক 100, তো যখন এই পয়েন্টের 100, তো তখন আমরা যখন এই পয়েন্টের আরএল নির্ণয় করব, অর্থাৎ এইটা যদি 2 মিটার হয় তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান বেঞ্চমার্ক ফর্মুলাটা আমি আগে বলেছি প্লাস ব্যাক সাইড, এটা যদি ব্যাক সাইড হয় তার যেহেতু বেঞ্চমার্কের উপর রিডিংটা নেওয়া হচ্ছে তাহলে কত 100 প্লাস ব্যাক সাইড কত 2 মিটার, অর্থাৎ 102 মিটার হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্টের হাইট। তাহলে এই পয়েন্টের আরএল কিভাবে নির্ণয় করব, আরএল হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস আইএস, এটা যদি আইএস হয় ইন্টারমিডিয়েট সাইড বা ফোর সাইড, তাহলে এটা কত হবে 102 মাইনাস এটা কত ফোর সাইড পেয়েছি 2.5 পেয়েছি 2.5 মিটার, অর্থাৎ 99.5 মিটার। দেখো কার্ভেচার এররের কারণে কি হচ্ছে, রিডিউস লেভেল নিচে দেখা যায়, অর্থাৎ এরও তাহলে কারণ পৃথিবীর কেন্দ্র থেকে প্রত্যেকটা ডিসটেন্স কি সমান, তাহলে এখানেও আর 100 হওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় দেখাচ্ছে 99.5 মিটার, অর্থাৎ রিডিউস লেভেলটা কার্ভেচার এররের কারণে রিডিউস লেভেলটা নিচে দেখা যায়, অর্থাৎ রিডিউস লেভেলটা কম। এবং আরেকটা জিনিস যেটা এখানে আগে একটু বললাম কার্ভেচার ফর্মে হওয়ার জন্য লাইন অফ সাইটটা কিন্তু এই যে এররটা দেখা যাচ্ছে, অর্থাৎ হওয়া উচিত ছিল 2 হয়েছে কিন্তু 2.5 এররের জন্য, অর্থাৎ কি এররটা কি বেশি, তাই জন্য
এরারটা হয় পজিটিভ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু অনেক কোশ্চেন আছে এমসিকিউ তে, এরার কিন্তু পজিটিভ হয়। তো এরার পজিটিভ হওয়ার জন্য, যদি এরার পজিটিভ হয়, আমরা ভুলটাকে যদি কারেকশন করি, তাহলে সেক্ষেত্রে কি, যদি প্লাস থাকে, পজিটিভ থাকে, তাহলে কারেকশনের জন্য আমাদের কি নেগেটিভ করতে হবে। অর্থাৎ কার্ভেচার এরারে কারেকশনটা হচ্ছে নেগেটিভ, কার্ভেচার এরারে এরারটা হচ্ছে পজিটিভ এবং কারেকশনটা হচ্ছে নেগেটিভ। কেন পজিটিভ? তার কারণ যে রিডিংটা হওয়ার ছিল 2 মিটার, সেটা আমার কিন্তু এসেছে কার্ভ হওয়ার জন্য এসেছে হরাইজন্টালি, যেহেতু এটা এসেছে 2.5 মিটার, সেই জন্য কার্ভেচার এরারটা এসেছে পজিটিভ এবং তাকে কারেকশন করতে হলে সেটা করতে হবে নেগেটিভ। এবারে কতটা একটা ডেরিভেশন দ্বারা কতটা কারেকশন করলে আমরা ভ্যালু, আমাকে তো সঠিক লেভেলের মানগুলো পেতে হবে, ভ্যালুগুলো পেতে হবে, সেই জন্য কি করতে হয়, কিছু কারেকশনে আমাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেশনটা কিভাবে করা হয়, এখানে দেখো যে ডায়াগ্রামটা, এটা কোন একটা ন্যাচারাল সারফেস নিয়েছি, সারফেস লেভেল নিয়েছি, এটা পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এই যে ডিসটেন্সটা, অর্থাৎ পৃথিবী, আমি ধরে নিলাম এটা পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যতটা তার সমান, পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়, r এর সমান হচ্ছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই সারফেস লেভেলটার ডিসটেন্স। এইখানে একটা মেশিন আছে, লেভেল মেশিন আছে, এবং আমি এখানে একটা স্টার রেখেছি। তাহলে আমার এখান থেকে লাইন অফ সাইটটা কি হরাইজন্টাল হবে, কিন্তু হওয়া উচিত ছিল কোথায়, কাট কোণ হওয়া উচিত ছিল এখানটায়, কিন্তু আমার হয়েছে এটা। তাহলে এইখান থেকে এই যে স্টারটা রাখা আছে, এটা এইখান থেকে এই ডিসটেন্স যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় r, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটাও হবে r, অর্থাৎ এখান থেকে এই ডিসটেন্সটাও হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে আমি স্টারটা রেখেছি, তাহলে আমার রিডিং হওয়া উচিত ছিল, পৃথিবীর কার্ভেচার হওয়া উচিত ছিল এখানে, কিন্তু কার্ভেচার এরারের কারণে, যেহেতু মেশিন কি হরাইজন্টাল দেবে, তো আমি এখানে নেম দ্বারা ডিনোট করে দিচ্ছি, এটা ও, এটা এ, বি, সি। তাহলে দেখো, লক্ষ্য করো এরারটা কোন জায়গায়, এরার হচ্ছে এই বি টু সি, এরার হচ্ছে বি সি, আমার এইটা এরার আসছে, এইটা আমাকে করতে হবে। এরারটা সাপোজ বিসি ইকুয়াল টু ই, ইটা কি এরার, মানে আমার ভুল, এইটা ভুল এসেছে, এইটা আসা উচিত ছিল না, আসা উচিত ছিল এই জায়গাতে। এই এরারটা আমি যদি ইটাকে এলিমিনেট করে দেই, তাহলে কিন্তু আমাদের লেভেলের ভ্যালুটা ফিক্স পাওয়া যাবে। এবারে দেখো এই যে এ ও বি, ত্রিভুজ এ ও বি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এখানে যেটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা পাচ্ছি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে আমরা ফর্মুলাটা জানি, যেটা অতিভুজ যেটা হয়, যেটা হচ্ছে OB স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, A টু B টা কি, A টু B টা হচ্ছে A B টাকে ধরে নিচ্ছি D, অর্থাৎ ডিসটেন্স বিটুইন লেভেল মেশিন টু অবজেক্ট, অর্থাৎ স্টার, অর্থাৎ অবজেক্ট বা স্টারকে যেখানে রাখা হচ্ছে সেখান থেকে লেভেল মেশিনের যে ডিসটেন্সটা, সেটা আমরা ধরে নিচ্ছি D। এবার দেখো OB, অর্থাৎ OB মানে কোনটা, এইখান থেকে এইটা পুরোটা, অর্থাৎ এইখান থেকে এইটা R আর এইখান থেকে এইটা E, অর্থাৎ R প্লাস E স্কয়ার ইকুয়াল টু AB, মানে B স্কয়ার প্লাস B, সরি এখানে BC হবে না, OB স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AO স্কয়ার হবে, AO স্কয়ার হবে, AO স্কয়ার ইকুয়াল টু RA স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো, R স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস টুয়াইস RE ইজ ইকুয়াল টু B স্কয়ার প্লাস R স্কয়ার। এবার এদিকে R স্কয়ার আর এদিকে R স্কয়ার কেটে দিলাম, এখান থেকে যদি E টা কমন নেওয়া হয়, তাহলে হবে E প্লাস টুয়াইস R ইজ ইকুয়াল টু E স্কয়ার। তাহলে E এর ভ্যালুটা কত হচ্ছে, B স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস R প্লাস E, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু দেখো এই E এর মানটা হচ্ছে কি এরার, R হচ্ছে কি কার্ভেচার, সরি রেডিয়াস অফ R, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের কাছে এই এরারটা অতি নগণ্য, এটাকে তাই নেগলিজিবল ধরা হয়, ঠিক আছে। অর্থাৎ ফর্মুলাটা এসে দাঁড়াচ্ছে E ইকুয়াল টু
ভি স্কয়ার ডিভাইডেড বাই পালসার। এটা হচ্ছে ফর্মুলা। এবারে আমরা আর এর ভ্যালুটা কিন্তু পুট করে দেব। কিভাবে পুট করব? আর এর ভ্যালু 6370। আমরা পৃথিবীর যে ব্যাসার্ধ যেটা আছে সেটার ভ্যালুটা যখন আমরা পুট করে দেব তখন এইটা যখন পুট করে দেব যে আর এর জায়গায় 6370 আমরা পুট করে দেব তখন আমরা কি পাবো 0.078। এই ভ্যালুটা হচ্ছে এরর হিসেবে আমরা কিন্তু পাবো যে 0.078। এবারে দেখো এরর আমরা দেখেছি, আমরা দেখলাম যে কার্ভেচার এররের জন্য যে এররটা হয় সেটা কিন্তু হয় পজিটিভ, অর্থাৎ সাইনটা অবশ্যই মেনশন করতে হবে যে +0.078। এটা হচ্ছে কার্ভেচার এরর। এবারে যদি আমি এটার কারেকশন করতে চাই তাহলে কারেকশনের জন্য আমি কি করব? তাহলে আমি যদি এটার কারেকশন করতে চাই equal to -0.078, অর্থাৎ -0.078 হচ্ছে কারেকশন, যেহেতু আমার এররটা আসছে পজিটিভ। এটাই হচ্ছে কার্ভেচার এফেক্ট, কার্ভেচার এরর এবং এর ইনক্লুশন এবং অর্থাৎ লেভেল যে ভ্যালুটা আমরা পাবো, যে মানটা আমরা পাবো সেটা থেকে যদি এই মানটা এই ভ্যালুটা কারেকশনের জন্য কি করব? মাইনাস করব। এই ভ্যালুটা মাইনাস করে দিলে কিন্তু আমরা সঠিক ভ্যালুটা লেভেলকে